আল্লাহ পাক তাদের প্রশংসা করে বলছেন وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنكُمْ جَزَاءً وَلَا شُكُورًا। যারা আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষদেরকে খাদ্য দান করে, এতিম মিসকিনদেরকে খাদ্য দান করে, আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে বন্দীদেরকে খাদ্য দান করে, ক্ষুধার্তকে খাদ্য দান করে, মিসকিনদেরকে খাদ্য দান করে, আর বলে আমরা তোমাদের কাছের জন্য কোনো বিনিময় চাই না, আমরা তোমাদের কাছের জন্য কোনো পারিশ্রমিক চাই না, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তোমাদেরকে খাওয়াইছি, একমাত্র মালিককে খুশি করার জন্য খাওয়াইছি, এর জন্য কোনো বাহাবা চাই না, পারিশ্রমিক চাই না, তোমরা আমাদের তারিফ প্রশংসা করো এটাও চাই না। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, তোমাদের কাছে কোনো প্রতিদানও চাই না, তোমরা আমাদের কৃতজ্ঞ হয়ে থাকো এটাও চাই না, আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে তোমাদেরকে খাওয়াইছি। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بالله من بدأهم بالسلام وقال تعالى
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় একেছি সে ফুল আমি একেছি সে ফুল মোরা মনেরি কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা তারি ছোঁয়াতে আজ দুনিয়া উজালা হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা তারি ছোঁয়াতে আজ দুনিয়া উজালা তারি বিরহে চোখ তারি বিরহে দু চোখ অশ্রু ঝরায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় একেছি সে ফুল আমি একেছি সে ফুল আমি মনেরি কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আলহামদুলিল্লাহ গেছে কই আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন সালাম প্রসঙ্গে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সালাম আল্লাহ পাকের একটি নাম। সালাম মানে শান্তি। পৃথিবীতে মানুষ শান্তি খোঁজে। পারস্পরিক সালাম বিনিময়ের মাধ্যমে এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তির দোয়া করার মাধ্যমে পারস্পরিক মিল মহব্বত বাড়ে। শত্রুকেও সালাম দিলে শত্রুতা দূর হয়ে যায়, মহব্বত বৃদ্ধি পায়। এজন্য আমরা
মুসলিম ভাইকে অবশ্যই অবশ্যই আমরা দেখলেই তাদেরকে কি করব? সালাম প্রদান করব। এবং ইসলামের মধ্যে উত্তম কাজ হচ্ছে মানুষদেরকে সালাম দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা তাকরাউস সালাম আলা মান আরাফতা, ক্বালা তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। ইসলামের মধ্যে উত্তম কাজ হচ্ছে মানুষদেরকে খাদ্য দান করা, ক্ষুধার্তকে অন্ন দান করা এবং সালাম দেওয়া। তুমি যাকে চেনো এবং না চেনো, পরিচিত অপরিচিত, সকলকেই সালাম প্রদান করবা। মুসলিম এটা জানতে পারলেই তাদেরকে সালাম প্রদান করবা। আমরা সালাম দিতে চাই না, যার কারণে আমাদের ভিতরে মিল মহব্বতটাও কম। আমাদেরকে সালাম দিতে হবে। মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হলেই আমরা সালাম প্রদান করব, তাহলে আমাদের ভিতরে শান্তি ফিরে আসবে। আমরা কিছু মানুষ আছি সালামের অপেক্ষায় থাকি। কোন মানুষ, মাদ্রাসার ছাত্র, এরা যদি রাস্তা দিয়ে যায় আর যদি কোনো মুরব্বী বা কোনো লোক থাকে সেখানে বসা, তাদেরকে সালাম প্রদান না করে, তখন সমালোচনার ঝড় বসিয়ে দেয় যে মাদ্রাসায় পড়ে সালাম দেয় না। অথচ এখানে এটা না করে যদি আমরা উল্টোটা করি যে ছাত্র আপনাকে সালাম দিল না, আপনি তাকে সালাম দিয়ে দেন, তাহলে পরবর্তীতে সে আপনার সাথে সাক্ষাৎ হলেই আপনাকে আগে সালাম দিবে। ঠিক কিনা বলেন? সে সালাম দিল না, সেজন্য আমরা সমালোচনা না করে আমরা ওই বাচ্চাটাকে, মাদ্রাসার ছাত্র হোক আর যেই হোক, তাকে যদি আমরা সালাম দিয়ে দিতে পারি, তাহলে পরক্ষণে আবার দেখা হলে সে আগে আপনাকে সালাম দেওয়ার চেষ্টা করবে, সে লজ্জিত হবে। বিশ্বনবী নিজে বাচ্চাদেরকে সালাম দিতেন। এই সালাম পদ্ধতি শুধু এখান থেকেই না, আমাদের নবী থেকেই না, এই সালাম এসেছে জান্নাত থেকে। পৃথিবীর সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম থেকে সালামের এই সূচনা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা খালাকাল্লাহু আদম আলাইহিস সালাম, লাম্মা খালাকাল্লাহু আদম আলাইহিস সালাম قال اذهب فسلم على أولئك نفر من الملائكة جلوس। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক আদমকে বললেন, ইযহাব ফাসাল্লিম, যাও তুমি সালাম করো, আলা উলাইকা নাফারিম মিনাল মালাইকাতি জুলুস, ওই দেখো ফেরেশতাদের একটি দল বসে রয়েছে উপবিষ্ট, এই ফেরেশতা দলকে তুমি সালাম প্রদান করো। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম শিখিয়ে দিলেন আর বললেন, যাও সালাম করো। এরপরে আরেকটা কথা শিখিয়ে দিলেন, ফাস্তামি' ইউহাইয়ুনাকা ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক। তুমি সালাম দেওয়ার পরে ফেরেশতারা তোমার সালামের জবাবে কি বলে এটা তুমি মনোযোগ সহকারে শ্রবণ করবা। কেননা ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক, এই সালামের রীতি, জবাব, উত্তর এটা তোমার জন্য আর তোমার সন্তানের জন্য এটাই হবে উত্তর। তোমার সালামের উত্তরে তারা কি বলে, সালাম দেওয়ার পরে কিভাবে তারা উত্তর দেয়, এটা মনোযোগ দিয়ে শুনবা।
এটা তোমার এবং তোমার সন্তানদের সালামের রীতি হবে, সালামের জবাব হবে। দুনিয়াতে তোমরা এইভাবে একজন আরেকজনকে সালাম দিবা, সালামের উত্তর দিবা। তো পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালামকে সালাম আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। আমরা সালাম দিব তো ইনশাআল্লাহ। فقال السلام عليكم فقالوا والسلام عليك ورحمة الله। তিনি ফেরেশতাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আপনাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। ফেরেশতারা জবাবে বললেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, অর্থাৎ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরেও শান্তি বর্ষিত হোক এবং রহমত বর্ষিত হোক। ফাজাদুহু রাহমাতুল্লাহ, ফেরেশতারা রাহমাতুল্লাহ শব্দটা বাড়িয়ে বললেন। এজন্য এখান থেকে আমাদের শিক্ষা হলো, আপনাকে যদি কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম, আপনি তার থেকে উত্তম পদ্ধতিতে তার উত্তর দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে দোয়া করলো আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমাদের উপরেও শান্তি এবং রহমত বর্ষিত হোক। কেউ যদি আপনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি তাকে এর থেকে আরো উত্তম পদ্ধতিতে অভিবাদন করুন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, বারাকাত বর্ষিত হোক। আবার কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে আপনি সমান সমান বলে দেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সালাম দিতে চাই না, অথচ সালাম দিলে মহব্বত বৃদ্ধি পায় এবং অপেক্ষায় থাকি কে আগে সালাম দিবে, আমি দেব নাকি সে দিবে। এটা মারাত্মক ভুল। আল্লাহর কাছে সবচাইতে নিকটবর্তী মানুষ তারা যারা আগে সালাম দেয়। সুবহানাল্লাহ কোন? আল্লাহর হাবিব বলেন, ইন্না আউলান নাসি বিল্লাহ, ইন্না আউলান নাসি বিল্লাহি মান বাদাআহুম বিসসালাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের মধ্যে সর্বাধিক নিকটবর্তী হচ্ছে ওই মানুষ যে ব্যক্তি তোমাদের মধ্যে প্রথমে সালাম প্রদান করে। সুবহানাল্লাহ কোন? সালাম আগে দিবেন না পরে দিবেন? আগে দেওয়ার চেষ্টা করতে হবে। রাস্তায় যদি কারো সাথে দেখা হয়, প্রথমেই তাকে তুমি সালাম দিও, তারপরে ডান হাতে মুসাফা করে ভালো মন্দের সব খবর নিও। সালাম দিও, আগে সালাম দিও, সালাম দিও, আগে সালাম দিও, সালাম দিও, আগে সালাম দিও, সালাম দিও, আগে সালাম দিও। ছোট বড় যেই হোক সালাম দিতে করো না তো কেউ ভুল, প্রথমে সালাম দিতে শিখিয়ে গেছেন আমাদের প্রিয় রাসূল। ছোট বড় যেই হোক সালাম দিতে করো না তো কেউ ভুল, প্রথমে সালাম দিতে শিখিয়ে গেছেন আমাদের প্রিয় রাসূল। যে জন আগে সালাম দিবে সেই তো বেশি সওয়াব পাবে, যে জন আগে সালাম দিবে সেই তো বেশি সওয়াব পাবে। বলেছেন প্রিয় নবী জেনে নিও, সালাম দিও, আগে সালাম দিও, সালাম দিও, আগে সালাম দিও। ঠিক কিনা বলেন? সালাম আগে দিবেন না পরে? আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি তারা যারা আগে আগে সালাম দেয়। আমরা আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করব। নিজেদের ঘরে প্রবেশ করার সময় সালাম প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية مباركة আল্লাহ পাকের রাসূল আল্লাহ তাআলা নিজে বলেন যে বান্দারা তোমরা যখন তোমাদের নিজেদের ঘরের মধ্যে প্রবেশ করবা তখন নিজেদের পরিবারের লোকদেরকে সালাম প্রদান করবা। এই সালাম তোমার জন্য বরকতের কারণ হবে, এই সালাম তোমার জন্য পবিত্র হবে, এই সালাম তোমার জন্য তোমার ঘরের জন্য রহমত আর বরকত হবে। সুবহানাল্লাহ। সালাম প্রদান করতে হবে। ঘরের বিবিকে সালাম দিবেন, বাচ্চাদেরকে সালাম দিবেন। ঘরে ঢুকলে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলে সালাম দিবেন আগে। এজন্য যারা ঘরে এখন রিংটোন লাগান, কলিং বেল লাগান, সেই কলিং বেলে কি লাগাইবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা লাগাইবেন। সালাম দিয়ে ঘরের মধ্যে রহমত আসবে। আল্লাহর নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া বুনাইয়া ইযা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম। হে আনাস, হে আবার প্রিয় বৎস, তুমি যখন তোমার ঘরের মধ্যে প্রবেশ করবা তখন তুমি তোমার পরিবারের লোকজনদেরকে সালাম প্রদান করবা। নিজ গৃহে প্রবেশ করার সময় সালাম দিবা। ইয়াকুম বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক। কেননা এই সালাম তোমার জন্য আর তোমার পরিবারের জন্য রহমত বরকতের কারণ হবে। এই সালামের মাধ্যমে আল্লাহ পাক তোমার ঘরের মধ্যে বরকত নাজিল করবেন। এজন্য ঘরের অধিবাসীদেরকে, স্ত্রী সন্তান যারাই থাকবে তাদেরকে সালাম দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? বাসায় গিয়ে সালাম দিবেন, বউরে সালাম দিবেন, বাচ্চাদেরকে সালাম দিবেন। এরপরে আমরা কোনো মজলিসে ঢুকলে, এখানে অনেক মজলিসে অনেক মানুষ থাকে, বাহির থেকে যদি আপনি কেউ ঢোকে মজলিসের সবাই তাকে সালাম দিবে নাকি সে মজলিসের অধিবাসীদেরকে সালাম দিবে? বাহির থেকে যিনি আসবেন তিনি মজলিসে সালাম দিয়ে ঢুকবেন, আবার বের হওয়ার সময়ও সালাম দিয়ে বিদায় নেবেন। এটাই সুন্নাত। আমরা সালামের প্রচলন করব ইনশাআল্লাহ, তাহলে আমাদের ঘরে রহমত আসবে, বরকত আসবে। এবং আমরা জান্নাতে যারা নিরাপদে প্রবেশ করবে, কয়েকটা গুণ যাদের ভিতরে আছে তারা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। এই নিরাপদে জান্নাতে প্রবেশ করার জন্য কয়েকটি আমলের কথা বলা হয়েছে। আল্লাহর হাবিব বলেন, ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম, ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম ওয়া আত'ইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লুন নাসু নিআম তাদখুলুল জান্নাতা বিসালাম। হে মানব সকল, তোমরা সালামের প্রচার করো, সালামের প্রসার করো, মানুষদেরকে সালাম দাও। আর তোমরা ক্ষুধার্তকে অন্ন দান করো, খাদ্য দান করো। আর তোমরা আত্মীয়তার বন্ধনকে অটুট রাখো, রক্ষা করো। ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লুন নাসু নিআম। আর মানুষ যখন রাতের বেলায় ঘুমায়া থাকে, ওই অবস্থায় তোমরা রাতের বেলায় রাত জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করো। এই আমলগুলো যদি তোমাদের ভিতরে থাকে, আল্লাহ পাকের হাবিব বলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। মানুষদেরকে সালাম দিতে হবে, অন্যদের ক্ষুধার্তকে অন্ন দান করতে হবে। এটা একটা গুণ মুমিনের, আর একটা গুণ অভাবীদেরকে খাদ্যদান করা, ক্ষুধার্তকে খাদ্যদান করা। মুমিনরা ক্ষুধার্তকে খাদ্যদান করে কখনো বিনিময় চায় না, তাদের কাছে কোনো পারিশ্রমিকও চায় না, এবং তাদেরকে বাহাবা দান করুক এটাও তারা চায় না। মুমিনদের এটা একটা, আল্লাহ পাক তাদের প্রশংসা করে বলছেন, ওয়ায়ুতঈমুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা।
ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। যারা আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষদেরকে খাদ্য দান করে, এতিম মিসকিনদেরকে খাদ্য দান করে, আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে বন্দীদেরকে খাদ্য দান করে, ক্ষুধার্তকে খাদ্য দান করে, মিসকিনদেরকে খাদ্য দান করে, আর বলে আমরা তোমাদের কাছের জন্য কোনো বিনিময় চাই না, আমরা তোমাদের কাছের জন্য কোনো পারিশ্রমিক চাই না। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তোমাদেরকে খাওয়াইছি, একমাত্র মালিককে খুশি করার জন্য খাওয়াইছি, এর জন্য কোনো বাহবা চাই না, পারিশ্রমিক চাই না, তোমরা আমাদের তারিফ প্রশংসা করো এটাও চাই না। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তোমাদের কাছে কোনো প্রতিদানও চাই না, তোমরা আমাদের কৃতজ্ঞ হয়ে থাকো এটাও চাই না। আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে তোমাদেরকে খাওয়াইছি। ক্ষুধার্তকে খাদ্য দান করা, সালাম প্রদান করা, আর আত্মীয়তার বন্ধন রক্ষা করা, আত্মীয়তার সম্পর্ক কর্তনকারী জান্নাতে প্রবেশ করবে না। এই হাদিস আপনারা অনেক শুনেছেন পোলাপানের কাছে, ছোট ছোট বাচ্চারা এই হাদিসগুলো বলে, আত্মীয়তার ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। এবং মানুষ যখন রাতের বেলায় ঘুমায় থাকে, এই পৃথিবীতে যত মানুষ আল্লাহওয়ালা হয়েছে প্রত্যেকের জীবনী দেখবেন এরা শেষ রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করেছেন, ঠিক কিনা বলেন? প্রত্যেকের জীবনে তাহাজ্জুদ রয়েছে। আল্লাহ পাকের হাবিব বলেন, এই আমলগুলো যদি করতে পারো বান্দা, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে প্রবেশ করবা। দুনিয়াতেও মানুষ তোমাদেরকে ভালোবাসবে, সালাম দিবে, জান্নাতে ঢোকার সময়ও ফেরেশতারা তোমাদেরকে সালাম প্রদান করবে। দুনিয়ার সালাম পাইবা, জান্নাতে ঢোকার সময় ফেরেশতাদের সালাম পাবি। জান্নাতে ঢোকার সময় ফেরেশতারাও তোদেরকে সালাম দিবে। কোন কোন মানুষদেরকে ডান্ডা দিয়া সাইজ করবে, আবার কোন কোন মানুষদেরকে ফেরেশতারা সালাম দিবে। আল্লাহর কাছে আরজি দোয়া, মাওলা আমরা যেন ফেরেশতাদের সালাম পাই, জান্নাতে ঢোকার সময় ফেরেশতারা যেন আমাদেরকে সালাম প্রদান করে, সেইভাবে আমাদের জীবন গঠন করতে হবে, ঠিক কিনা বলে? حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين الله أكبر। জান্নাতি বান্দা যখন জান্নাতে প্রবেশ করতে থাকবে, জান্নাতের রক্ষী ফেরেশতারা, দ্বার রক্ষী ফেরেশতারা তখন বলবে, সালামুন আলাইকুম, আল্লাহর বান্দারা তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। তিবতুম ফাদখুলুহা খালিদিন, সুখে থাকো, শান্তিতে থাকো, সুখী হও, চিরস্থায়ী জান্নাতের মধ্যে প্রবেশ করো, চিরকাল থাকবা, কোনোদিন বের হওয়া লাগবে না। দুনিয়াতে বহু কষ্ট করেছ, জালিমের বিপক্ষে কথা বলতে গিয়ে ফাঁসির রশিতে ঝুলেছ, জীবন দিয়েছ, রক্ত দিয়েছ, জানমাল সব দিয়েছ, স্ত্রী সন্তানকে মাহরুম করে ফেলেছ, জানমাল সব দিয়া ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছ, জান দিয়েছ, মাল দিয়েছ, সব কিছু দিয়েছ, দুনিয়াতে শান্তি করতে পারো নাই। এখন শান্তিতে জান্নাতে প্রবেশ করো, আমাদের সালাম গ্রহণ করো, জান্নাতে প্রবেশ করো, চিরকালে জান্নাতে থাকবার কোনোদিন বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। কোন জান্নাতীরা তখন আল্লাহর প্রশংসা করবে, وقالوا الحمد لله الذي صدقنا
وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين জান্নাতীরা তখন আল্লাহর প্রশংসা করে বলবে, সমস্ত প্রশংসাই আল্লাহর জন্য, যিনি তার ওয়াদাকে সত্যে পরিণত করে দিয়েছেন। দুনিয়াতে আমাদের সাথে ওয়াদা করেছিলেন যদি ঈমান আনয়ন করি আর তার আমল করি, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করি, তাহলে জান্নাতে ঢুকাইবেন। সেই ওয়াদা তিনি সত্যই আজকে বাস্তবে প্রমাণ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করে বলবেন। আর আল্লাহ পাকের ওয়া আওরাসানাল আরদ নাতাবাওয়াউ মিনাল জান্নাহ, জান্নাতের উত্তরাধিকারী তারা হয়ে যাবে। আল্লাহ পাক তাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানায় দিবে। যেখানে ইচ্ছা তারা সেখানেই বসবাস করবে, যেখানে ইচ্ছা যা মনে চায় তাই করবে। জান্নাতে কোনো কষ্ট নাই, শান্তি আর শান্তি। জান্নাতে ঢোকার পরে দুনিয়াতে সালাম পাইল, জান্নাতে ঢোকার সময় ফেরেশতাদের সালাম পাইল। এবার বান্দা জান্নাতে যাওয়ার পরে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সালাম দিবেন। সুবহানাল্লাহ কোন আল্লাহ পাক বলবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ পাক তার বান্দাদেরকে নিজে সালাম দিবেন। জান্নাতি বান্দারা জান্নাতের নিয়ামত গ্রহণ করার জন্য নিমগ্ন থাকবেন, জান্নাতি নিয়ামতে ভোগ করতে থাকবেন, নিয়ামত নিয়ে ব্যস্ত থাকবেন। ইতিমধ্যে তারা দেখতে পারবে উপর দিক থেকে আলোক চমকাচ্ছে, তারা উপরের দিকে তাকাবে, তাকানোর সাথে সাথেই তারা আল্লাহ তাআলাকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। যে রব্বুল আলামিনের ইবাদত করেছে এত বছর, 60 বছর, কেউ 100 বছর, 150 বছর পর্যন্ত বেঁচেছে, ইবাদত বন্দেগী করেছে, আল্লাহকে দেখতে পারে নাই। আজকে জান্নাতে ঢোকার পরে যখন আল্লাহ তাআলাকে দেখবে, দেখার পরে আল্লাহ তাআলার দিকে বান্দা তাকায়া থাকবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দিকে তাকায়া থাকবেন। এই অবস্থায় জান্নাতের সমস্ত নিয়ামতগুলো আল্লাহর দর্শনের মোকাবেলায় সবগুলো তুচ্ছ হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার পরে একটি পর্দা সৃষ্টি করে দেবেন আল্লাহ তাআলা। তো জান্নাতে ঢুকলেও আল্লাহ পাক তাদেরকে সালাম দিবেন, আল্লাহ পাক নিজে সালাম দিবেন। দুনিয়াতে আমরা মানুষদেরকে সালাম দেব, সালাম প্রদান করলে পারস্পরিক মিল মহব্বত বৃদ্ধি পায়। আপনি যখন কোনো গোরস্থানের পাশ দিয়ে যাইবেন, সেখানেও আপনাকে সালাম দিতে হবে। গোরস্থানের পাশ দিয়ে গেলে, কবরের পাশ দিয়ে গেলে কিভাবে সালাম দিবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। হে কবরের অধিবাসীরা, তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। তোমরা আমাদের উত্তরসূরি, পূর্বসূরি, আমরা তোমাদের উত্তরসূরি। আমরা তোমাদের কাছে আবার আসব। তোমরা পূর্বেই চলে গিয়েছো, আমরা তোমাদের কাছে আবার আসতেছি। এভাবে সালাম দিবেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। গোরস্থানে সালাম দিবেন, বাচ্চাদেরকে দেখলে সালাম দিবেন। এইভাবে করে যদি আমরা সালাম দেই, তাহলে আশা করা যায় আমাদের মধ্যে পারস্পরিক মিল মহব্বত এটা বাড়বে। অন্যের ঘরে প্রবেশ করার সময় সালাম দিতে হয়, এটা জানেন? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ঈমানদারগণ,
ও মুমিনেরা, তোমরা যখন নিজেদের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করবা, প্রথমে তাদের কাছে অনুমতি চাইবা, এরপরে সালাম প্রদান করবা। সালাম প্রদান করবা, তারপরে তাদের ঘরে প্রবেশ করবা। নিজের ঘরে প্রবেশ করলেও সালাম দিয়া ঢুকবা, অন্যের ঘরে প্রবেশ করলেও সালাম দিবা, অনুমতি চাইবা, সালাম প্রদান করবা। এরপরে তারা যদি অনুমতি দেয় তাহলে ঢুকবা। আমরা অবশ্যই সালামের অপেক্ষা করব না। যদি কেউ আপনাকে সালাম দিল, আপনি সালামের উত্তর উত্তম ভাবে দিবেন। আর যদি কেউ সালাম না দিল, এই কথা আমরা বলবো না সে সালাম দিল না, ইমাম সাহেব সালাম দিল না, মাদ্রাসার ছাত্র সালাম দিল না, এই কথা বলবো না। আমরা কিভাবে এটার উত্তর করব? আসসালামু আলাইকুম বলে এটার প্রতিহত করব। আমরা যখন আসসালামু আলাইকুম বলবো, তখন সে লজ্জা পেয়ে পরবর্তীতে আপনাকে সালাম দিবে। ঠিক কিনা বলেন?